হ্যালো হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব অটোডেস্ক মায়াতে কিভাবে একটি বোতল তৈরি করতে হয় এবং কিভাবে এক্সট্রুড দিয়ে এবং এজ ব্যবহার করে আমরা একটি বোতল তৈরি করতে পারি, তাই আজকে আমরা দেখব। তো আমরা আমাদের কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করে ফ্রন্ট ভিউ পোর্টে চলে গেলাম এবং ভিউ থেকে চলে এলাম ইমেজ প্ল্যানে। তো চলে গেলাম ইনপুট ইমেজ। ইনপুট ইমেজ থেকে আমার ডাউনলোড করা আমি ডাউনলোড করে রেখেছি একটা রেফারেন্স ইমেজ। তো সেই রেফারেন্স ইমেজটি আমরা আমাদের এই রেফারেন্স ইমেজটি আমরা এখন ওপেন করব অটোডেস্ক মায়াতে। তো এই বোতলটি নিয়ে আসলাম রেফারেন্স ইমেজ। তো এটিকে আমরা একটু পজিশন করে নেই। তো আমাদের বোতলটি পজিশন হয়ে গেছে। তারপর আমরা এই বোতলটিকে বা এই ইমেজটিকে একটু স্কেল করে নিলাম। আমাদের এই ইমেজটি স্কেল হয়ে গিয়েছে। তো এখন আমরা একটি সিলিন্ডার নেব। আমাদের এই সিলিন্ডারটি নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা আবারও আমাদের কিবোর্ডের স্পেস বার প্রেস করে আমাদের ফ্রন্ট ভিউ পোর্টে চলে এলাম। ফ্রন্ট ভিউ পোর্টে এসে যদি আমরা মাউস পয়েন্টারটি যেখানে রাখবো সেখানে যদি আমরা স্পেস বার আবারও ক্লিক করি, তাহলে সেই ভিউ পোর্টটি আমাদের সামনে চলে আসবে। তো আমরা আমাদের এই সিলিন্ডারটিকে একটু স্কেল করে নেই। তো সেই জন্য আমাদের কিবোর্ড থেকে আর প্রেস করে স্কেল টুলটি নিয়ে নিলাম এবং ডাব্লিউ প্রেস করে সেটিকে পজিশন করে নিলাম। তো আমরা চলে গেলাম এক্স-রে ভিউ পোর্টে। এক্স-রে ভিউ পোর্টটি ক্লিক করে আমরা এক্স-রে অপশনটি চালু করে নিলাম এবং আবারও আমাদের এই বোতলটি তৈরি করার জন্য যেই সিলিন্ডারটি নিয়েছি সেই সিলিন্ডারটিকে আমরা পজিশন করে নিলাম। তো আমরা আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে ফেস সিলেকশন মোডে চলে গেলাম এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের সিলিন্ডারটির ফেস সিলেক্ট করে নিয়ে ডিলেট প্রেস করে দেখুন আমাদের এই অপশনটির ফেসটি ডিলেট করে দিয়েছি। এখন আমরা এজ নিয়ে কাজ করে আমাদের এই বোতলটি তৈরি করব। তো সেই জন্য আমরা আবারও আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে এজ সিলেকশন মোডে চলে গেলাম এবং এখানে ডাবল ক্লিক করলেই পুরো এজটি সিলেক্ট হয়ে যাবে। তো সেখান থেকে আমরা ওয়াই অ্যাক্সিসে একটু লম্বা করে নিলাম এবং আবারও শিফট প্রেস করে ওয়াই অ্যাক্সিসে আমাদের এজটিকে পজিশন করে আমরা একটু স্কেল করে নিলাম। তো দেখুন এই জায়গাটি একটু ব্যতিক্রম মনে হচ্ছে। তো সেই জন্য আমরা এই জায়গাটিকে একটি লুপ কাট দিয়ে নিলাম। তো আবারও ডাবল ক্লিক করে একটু স্কেল করে নিলাম। তো নিচের অংশটি আরেকটু ভাঙা মনে হচ্ছে। তো সেই জন্য আবারও লুপ কাটটি নিয়ে আবারও স্কেল করে নিলাম। আমরা আবার চলে এলাম আমাদের এই সিলেকশন মোডে এবং পজিশন অনুযায়ী নিয়ে নিলাম। একটু স্কেল করে উপরের দিকে নিলাম, হালকা একটু স্কেল করে পজিশন মতো নিয়ে নিলাম। দেখুন আমাদের বোতলটি অনেকটাই তৈরি হয়ে গিয়েছে। তো ডাবল ক্লিক করে আবার এই এসটিকেও একটু ডাবল ক্লিক করে আমরা একটু স্কেল করে নিলাম।
তো আমাদের নিচের যেই অংশটি রয়েছে, এই যে বোতলটি একটু উপরের দিকে মধ্যখানটা, আমরা অন্য পদ্ধতিতে এই ফেসগুলো সিলেকশন করে ডিলিট করব এবং এই যে এই অংশটি যেভাবে আছে এইভাবে তৈরি করব। তো সেই জন্য আমরা আমাদের ফেস সিলেকশন মোডে গিয়ে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করে সবগুলো ফেস সিলেকশন করে নিয়ে কন্ট্রোল ডিলিট করে দিলাম। এরপর কিবোর্ড থেকে শিফট প্রেস করে একটু স্কেল করে নিয়ে আমরা চলে গেলাম ফ্রন্ট ভিউ পোর্টে, আবারও একটু উপরের দিকে নিয়ে আসলাম এবং এটিকে স্কেল করে নিলাম এবং আমাদের এখান থেকে মার্জ টু সেন্টার করে নিলাম। দেখুন আমাদের বোতলটি প্রায় তৈরি হয়ে গিয়েছে এবং আমরা যদি আমাদের কিবোর্ড থেকে 3 প্রেস করি তাহলে বোতলটি দেখুন অনেকটাই তৈরি হয়ে গেছে, কিন্তু আমাদের কিছু কিছু জায়গায় আমাদের আরেকটু লুপ কাট দিলে বোতলটি একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে। সেই জন্য আমরা পার্সপেক্টাস ভিউপোর্টে গিয়ে পার্সপেক্টাস ভিউপোর্টে এসে আমাদের কয়েকটি লুপ কাট দিয়ে নিব। এখানে একটি দিয়ে নিলাম এবং এখানে একটি দিয়ে নেই। আমাদের এই বোতলটি যেহেতু গ্লাস ম্যাটেরিয়ালের, তো আমরা একটি গ্লাস ম্যাটেরিয়াল দিয়ে নিচ্ছি। এই জন্য আমরা নিউ ম্যাটেরিয়াল অ্যাসাইনে চলে গিয়ে আমাদের আর্নল্ড থেকে এআই স্ট্যান্ডার্ড এই ম্যাটেরিয়ালটি দিয়ে নিলাম এবং আরেকটু কমিয়ে নেই। মোটামুটি আমাদের একটি বোতল সম্পূর্ণভাবে গ্লাস ম্যাটেরিয়াল দিয়ে আমাদের বোতলটি তৈরি হয়ে গিয়েছে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।